নমস্কার। বাংলা তথা ভারতের ফুটবলের জন্য খুব একটা ভালো খবর নেই, এটুকু বলবো। শুরুটা এমন করলাম কারণ হচ্ছে মোহনবাগান 2 বছরের জন্য ব্যান হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন, মোহনবাগান 2 বছরের জন্য ব্যান হয়ে গেল। যখন ফিফা থেকে ব্যান তুলে নিচ্ছে মোহামেডান, ব্যান উঠে গিয়েছে সাময়িক, তখন মোহনবাগান ব্যানের সম্মুখীন হলো। কে করলো ব্যান, কীভাবে, আর কি ক্ষতি হলো মোহনবাগানের, সে সমস্তটাই বলবো আমার আজকের এই ভিডিওতে। সবুজ মেরুন শিবির বা মোহনবাগান তারা ব্যান হয়ে গেল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে বা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে। এএফসি তাদেরকে 2 বছরের জন্য নির্বাসিত করেছে, অর্থাৎ 2027-2028 এই মরশুমে মোহনবাগান যদি আইএসএল চ্যাম্পিয়নও হয়, এএফসি খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলেও এই 2 বছর তারা কিন্তু এএফসির কোনো ধরনের প্রতিযোগিতাতেই তারা অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, মোহনবাগান এএফসির কোনো ধরনের প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করতে পারবে না। শতাব্দী প্রাচীন এই ফুটবল ক্লাবটির যে শুধু এইটুকুই শাস্তি হয়েছে এমনটা নয়, এটা এইটুকু তো নয়ই। প্রথমত বিরাট বড় শাস্তি ভারতীয় ফুটবলের জন্য, বিরাট বড় লজ্জার দিন। যেমনটা লজ্জার দিন সত্যি হয়েছিল এই মেসি যেদিন এলো 13ই ডিসেম্বর, যেখানে কলকাতা যুব ভারতী স্টেডিয়ামে যে ভাঙচুরের ঘটনা, সেটা ভারতের জন্য লজ্জা, কলকাতার জন্য লজ্জা। ঠিক তার থেকেও বড় লজ্জা কিন্তু এটা যে একটা শতাব্দী প্রাচীন ক্লাবকে এএফসি ব্যান করে দিল 2 বছরের জন্য। পাশাপাশি জরিমানা করা হয়েছে, কত টাকা জানেন? 47 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মোহনবাগানকে। আগামী 30 দিনের মধ্যে এই টাকা এএফসিকে দিয়ে দিতে হবে মোহনবাগানকে, এবং সরকারিভাবে এই সিদ্ধান্ত ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। তবে মোহনবাগান তারা এর বিরুদ্ধে ক্যাশে যাবে বলে জানিয়েছে। কিন্তু কেন এই সাজা নেমে এসেছে? যারা মোটামুটি খেলার খবরের মধ্যে থাকেন, জানেন, খবর রাখেন, তারা জানেন যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2-এ ইরানের ক্লাব সেভানের বিরুদ্ধে খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগানের, কিন্তু সেখানে মোহনবাগান ঠিক করে যে তারা খেলতে যাবে না, কারণ তাদের একাধিক অস্ট্রেলিয়ান ফুটবলার তারা বেঁকে বসেন, তো তারা খেলতে যেতে চাননি। ফলত মোহনবাগানও টিম পাঠায়নি। তারা যে দেশের প্লেয়ারদেরকে নিয়ে হলেও টিম পাঠাবে, সেটাও তারা পাঠাননি। পরবর্তীতে তৎকালীন মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি বলেছিলেন যে তার কিছু করার নেই, প্লেয়াররা যেতে চায়নি বা টিম ম্যানেজমেন্ট পাঠায়নি, তিনি কিছু করার তার ছিল না। এই এএফসি খেলবে বলেই মোহনবাগান কাফা নেশনস কাপের জন্য ভারতীয় টিমে কোনো প্লেয়ারকে ছাড়েনি। একাধিকবার এমন হয়েছে তারা এএফসির দোহাই দিয়ে কোনো প্লেয়ারকে ভারতীয় ক্যাম্পে ছাড়েনি, কিন্তু সেই এএফসিও মোহনবাগান এবার তো খেলতে পারেইনি। পরের 2 বছর যদি মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয় কিংবা ধরুন সুপার কাপও চ্যাম্পিয়ন হয়, তারপরেও তারা খেলতে পারবে না, ওই স্লটটা বেকার যাবে। কারণ চ্যাম্পিয়ন খেলতে পারবে না, যে রানার্স খেলবে এমনটা কিন্তু নিয়ম নেই। ফলত এই সিদ্ধান্ত কিন্তু জানিয়ে দিয়েছে, এবং মোহনবাগান খেলতে যায়নি, তারা বলেছিল নিরাপত্তাহীনতায়, কারণ যুদ্ধ পরিস্থিতি ছিল, নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্লাস হচ্ছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যে কোনো অস্ট্রেলিয়ান যেন ওই দেশে না থাকে বা না যায়। সে কারণেই এই কামিংস এরা খেলতে যায়নি, ওই দেশে খেলতে যায়নি, তো ফলত টিমটাই যায়নি। তখন এমনটা উঠেছিল রব যে এই বিদেশিদেরকে ছাড়াও তো মোহনবাগান খেলতে যেতে পারত। দেশীয় ফুটবলার, এত ভালো মানের ফুটবলার নিয়েছে যারা দেশের টিমে জাতীয় দলে খেলে, তাদেরকে নিয়েছে মোহনবাগান। লিস্টন কুলাসো, বিশাল কাইত, এরকমই যারা দেশীয় প্লেয়াররা রয়েছে, তাদেরকে নিয়ে কেন গেল না মোহনবাগান, এই দাবিও তখন উঠেছিল। কিন্তু কাকস্য পরিবেদনা, কে কার কথা শুনে ওয়াকওভার দিয়ে দিয়েছিল মোহনবাগান। ফলত যা হওয়ার তাই ছিল। ফিফা বা এএফসি খাড়ার মুখে ছিলই মোহনবাগান, মনেই করা হচ্ছিল যে বড়সড় শাস্তি হতে পারে। তেমনই বড়সড় শাস্তির মুখে পড়েছে মোহনবাগান। আগামী 2 মরশুম বা 2 বছর তারা কিন্তু এএফসি কোনো ধরনের প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করতে পারবে না, এবং প্রায় 47 লক্ষ টাকা তাদেরকে জরিমানা দিতে হবে। এখন এই জরিমানার টাকাও তাদেরকে 1 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। তো সমস্ত আশঙ্কাকে সত্যি করেই এটা কিন্তু হলো। আন্তর্জাতিক মঞ্চে ধাক্কা খেলো মোহনবাগান, ধাক্কা খেলো ভারত। এবার ভারতে দেখুন টপ টায়ার লিগ বন্ধ, আইএসএল বন্ধ রয়েছে, এখনও কী হবে না হবে কিছুই জানা যাচ্ছে না। 20 তারিখে একটা মিটিংয়ে বসবে তো বলেছে এআইএফএফ ক্লাবগুলোর, তাদের যে প্রপোজাল নিয়ে,
কিন্তু ওই এবার হয়তো দেখা গেল এআইএফএফও ব্যানের মুখে পড়লো, তো সবটাই যাবে। কারণ ইস্টবেঙ্গল অলরেডি তারা একটা ক্লাব টুর্নামেন্ট খেলছে, স্যাফ কাপ টুর্নামেন্ট খেলছে, সেখানে ইস্টবেঙ্গল ফাইনালে পৌঁছে গেছে, ভালো একটা পজিশনে রয়েছে। তারপরে এএফসিতেও ভালো খেলেছে, পরবর্তী রাউন্ডে তারা হয়তো যেতে পারেনি, কিন্তু ভালো ফলাফল করেছে। সব মিলিয়ে কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুব একটা ভালো খবর কিছুতেই যেন হচ্ছে না। একের পর এক ধাক্কা আসছে। আর এরপরেও কল্যাণ চৌবেরা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে। এই নিয়ে কোনো বক্তব্য তাদের পাওয়া যায় না। কখন পাওয়া যায়? যখন কলকাতায় এই মিস আপটা হলো, তখন ইনি সাংবাদিক সম্মেলন করে বলতে বসে গেলেন যে 50 বছর পিছিয়ে গেল পশ্চিমবঙ্গ, কলকাতায় কেউ খেলা দেবে না, খেলতে আসার আগে ভাববে, নানান কথা বলতে বসে গেল। ভাই, তুমি তোমারটা দেখো, যে তুমি একটা দেশের আই লিগ, আইএসএল সব বন্ধ করে দিয়ে বসে আছো। তুমি অন্যজনের ছিদ্র দেখছো। হতে পারে তাদের ভুল, মিসম্যানেজমেন্ট, অনেক কিছু রয়েছে, সেটা নিয়ে যা আবার হচ্ছে আমরাও আলোচনা করেছি, সমালোচনা করেছি। কিন্তু হু ইজ দ্যাট গাই? সে কে বলার? সে নিজেই পাড়ার টুর্নামেন্ট চালাতে পারে না, একটা দেশের টুর্নামেন্ট টপ টায়ার লিগ বন্ধ করে রেখে দিয়েছে, আই লিগে কোনো বাণিজ্যিক সংস্থা পায় না, সেই লোকটা কেন খুদ ধরবে? তো সেই লোকটা বলার কে? তখন আমার খুব রাগ হয়েছিল। এবং মেসির এই আগমন নিয়ে দেখুন, মেসি একটা ভিডিও পোস্ট করছে, সেখানে কলকাতা শুধু তার যে মূর্তি উন্মোচন রয়েছে সেটাই প্রকাশিত। এটা আমাদের জন্য লজ্জা। কিন্তু আমি বলবো যে মেসির এই আনাটাই আমাদের দেশের ফুটবলের জন্য আরও বেশি লজ্জা। যারা ফুটবল বিশ্বকাপ তো দূর, এশিয়া কাপ খেলতে পারে না, 142 র্যাঙ্ক, যাদের দেশের টপ টায়ার লিগ বন্ধ হয়ে পড়ে থাকে, তাদের দেশে মুড়িমুড়কির মতন কোটি কোটি টাকা খরচা করাটা অহেতুক। এ কথা শুধু আমি একা বলছি না, আপনারা তো আমার কথা এর আগেও শুনেছেন, আগের ভিডিওতে অলিম্পিয়ান অভিনব বিন্দ্রা বলছেন কে? যে মোহনবাগানের কোচ ছিল, মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করেছে, ইন্টারকাশিকে আই লিগ জয়ী করেছে সেই অ্যান্টোনিও লোপেজ হাবাস, তিনিও কিন্তু বলেছেন যে ভারতের মতন দেশে এভাবে মুড়িমুড়কির মতন কোটি কোটি টাকা খরচা করে মেসিকে আনা তারকা বরণ মোটেও যুক্তিযুক্ত নয়। তো কে বলবে কার কথা? কে শুনবে এই কথা? আমি বলছি মেসিকে এনেছে, ঠিক আছে, হয়ে গেছে, খারাপ দিক গেছে, কিছু ভালো পজিশন তৈরি হয়েছে, ভালো বিজ্ঞাপন হয়েছে, বাট ওই পর্যন্তই। ভারতীয় ফুটবলের এক চুলও উন্নতি হয়নি। আর এই মোহনবাগানের ব্যান, এটা কিন্তু আরও বড় ধাক্কা ভারতীয় ফুটবল, বাংলার ফুটবলের জন্য। এখন মোহনবাগান বলছে তারা যাবে ক্যাসে, সেখানে গিয়ে উঠবে বলে মনে হয় না। এই শাস্তি কিছু লঘু হবে না, বড়জোর টাকাটা, জরিমানার অঙ্কটা কিছুটা কমতে পারে বলে এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি মেবি ভুল হতে পারি। আপনাদের কি মনে হয় সেটা আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে, যে আদৌ কি এর কোনো লাভ আছে কিনা। মোহনবাগান যদি এই অ্যাপিল কমিটিতে যায়, সেখানে গিয়ে আদৌ তাদের শাস্তি কমবে কিনা, বা মোহনবাগান যে কারণে তাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, বা যে কারণে এই জরিমানা, এই 2 বছরের ব্যান, সেই সিদ্ধান্ত কি আদৌ যুক্তিযুক্ত হয়েছে, এটা আপনারা কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবেন, জানাতে ভুলবেন না। কিন্তু মোহনবাগান সমর্থকরা তারা এখন কি ভাবছেন, কি করবেন ভাবছেন? কারণ মোহনবাগান যদি এএফসি না খেলতে যায়, তাহলে এত কোটি কোটি টাকা দিয়ে টিম তৈরি করা কিসের জন্য? এরপর হয়তো দেখা গেল যে এই সঞ্জীব গোয়েঙ্কা তিনিও সরে গেলেন, কারণ একেই তো হচ্ছে না আইএসএল, এরপর প্লেয়ারদের পোষা হবে কিসের জন্য? এখন তো প্র্যাকটিস করছে মোহনবাগান, তাহলে কী লক্ষ্যে তাদেরকে রাখবে সঞ্জীব গোয়েঙ্কা, এবার কী লক্ষ্যে থাকবেন? ফলত এটা কিন্তু খুব খারাপ হলো। আমার মনে হয় মোহনবাগানের জন্য বড় সড়ো বিপদ নেমে এসছে এখন মোহনবাগান কর্তারা কীভাবে সামলাবেন সেটা তারা জানেন। কি বলবেন আগামী দিনে তাদের বক্তব্য নিঃসন্দেহে আপনাদের সামনে শোনাবার বা তুলে ধরবার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।